ঠিক কি চলছে ওখানে? কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, কমলাক্ষর কাছ থেকে জানবো। কমলাক্ষ, দেখো এই মুহূর্তে পুলিশের ধরপাকড় জারি রয়েছে, বেশ কিছুক্ষণ ধরে কার্যত অচলাবস্থা। আমি তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবি জয়ন্তর ক্যামেরার মাধ্যমে। মহিলা পুলিশ কর্মীরা প্রথমে মহিলাদের তোলার চেষ্টা করছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ যে সম্পূর্ণভাবে সক্রিয় হয়েছে বলা যাবে না। বল প্রয়োগ সেই অর্থে হয়নি, কোনো লাঠিচার্জ বা কোনো আঘাত এই চাকরি প্রার্থী বা আন্দোলনকারীদের উপরে হয়নি। তাদেরকে টানা হেঁচড়া করে বা চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলার মরিয়া চেষ্টা কিন্তু আমরা পুলিশের তরফ থেকে বেশ কিছুক্ষণ ধরে দেখছি। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর শিয়ালদা থেকে এসে এই চাকরি প্রার্থীরা তারা ছুটতে ছুটতে রানী রাসমণি রোড ধরে একেবারে অ্যাসেম্বলি বিধানসভার সদর গেটে চলে আসেন। গেট নাম্বার 2-এর সামনে, যেই গেট থেকে বিধায়করা সাধারণত প্রবেশ করেন, সেই মেন গেটের সামনে তারা চলে আসেন এবং তারপর সেখানে তারা বসে পড়েন। পুলিশ কিন্তু আকাশবাণী ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেডের পাশ দিয়ে অন্য লেন দিয়ে এই চাকরি প্রার্থীরা তারা ছুটে ছুটে আসতে শুরু করেন এবং কার্যত নাস্তানাবুদ হয় পুলিশ প্রাথমিকভাবে। তারপর অ্যাসেম্বলি গেটের সামনে কিন্তু পুলিশ তারা কিন্তু এই ধরপাকড় শুরু করেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছেছেন। এই মুহূর্তে তোমাকে দেখাবো কিভাবে চ্যাংদোলা করে এই চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। একটি প্রিজন ভ্যানে ইতিমধ্যেই এই চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তোমাকে দেখাচ্ছি যে রীতিমতো মরিয়া এই চাকরি প্রার্থীরা। 2022-এর টেট উত্তীর্ণ, এই প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, তাদেরকে টানা হেঁচড়া করে রাস্তা দিয়ে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া। যেরকম কমলাক্ষ বলছিল, এই মুহূর্তে চাকরি প্রার্থীদের একের পর এক চাকরি প্রার্থীদের, বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে এবং তার মধ্যেই অনেকে শুয়ে পড়েছেন। সেখান থেকে তাদের তোলার চেষ্টায় পুলিশ, মহিলা পুলিশ। একেবারে বিধানসভার সামনে তুলকালাম পরিস্থিতি। এবং যে ছবি আমরা দেখাচ্ছি লাগাতার সেই ছবি জি24 ঘন্টায় 2022-এর টেট উত্তীর্ণরা যেভাবে বিক্ষোভ প্রতিবাদ করছেন এবং পুলিশের তরফ থেকে তাদের তোলার চেষ্টা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে, কমলাক্ষ এবং রণয় রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ যেরকম বলছিল চাকরি প্রার্থীদের টেনে তোলার চেষ্টা পুলিশ আধিকারিকদের, রণয় রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি, সরাসরি রণয়ের কাছ থেকে জানবো ঠিক এই মুহূর্তে কি ছবি, যেখানে বিধানসভার সামনে এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে অনড়, পাল্টা তাদের তোলার চেষ্টায় পুলিশ। রণয়, এই মুহূর্তে বিধানসভার গেটের বাইরে ডিসি ডেপুটি কমিশনার ইন্দিরা ব্যানার্জি তিনি স্বয়ং ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। একের পর এক চাকরি প্রার্থী তাদেরকে এইভাবে টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বিধানসভার গেটের বাইরে কোনো রকম বিক্ষোভ করা যায় না, চাকরি প্রার্থীদের প্রথম থেকে বোঝানো হচ্ছিল, কিন্তু চাকরি প্রার্থীরা অনড়। তারা বলছেন 2022 সালের ডিসেম্বর মাসে তাদের পরীক্ষা হয়। এই মুহূর্তে একজন চাকরি প্রার্থী, তোমাকে ছবিটা দেখাবো, একজন চাকরি প্রার্থী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখন কি করবেন? এখন কি করবেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সব্যসাচী, একের পর এক চাকরি প্রার্থী তাদেরকে এইভাবে টেনে হিচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ চাকরি প্রার্থীরা তারা বলছেন যে 2022 সালের ডিসেম্বর মাসে তাদের পরীক্ষা হয়, 2023 সালের এপ্রিল মাসে তাদের রেজাল্ট বেরোয়, 2025 সাল হতে চললো, এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না। কবে তাদের ইন্টারভিউ হবে? একই সঙ্গে 50,000 শূন্যপদ পূরণের দাবিতে তারা একাধিকবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং চাকরি প্রার্থীরা আগে ভাগেই
তারা জানিয়েছিলেন যে তারা রাজপথে নামতে চলেছে, কিন্তু কোথায় তারা নামবেন, কোথায় তারা বিক্ষোভ করবেন সেই বিষয়ে কিন্তু পুলিশের কাছেও কোনো খবর ছিল না। পরবর্তীকালে তারা জানায় যে তারা ধর্মতলায় নামবে। এরপর কিন্তু ধর্মতলা থেকে সোজা বিধানসভার উদ্দেশ্যে তারা দৌড়াতে থাকেন। পুলিশ কোনো মতে সেখান থেকে তাদেরকে আটকাতে পারেনি। এরপর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে বিধানসভার গেটের বাইরে যে রাস্তা, সেই রাস্তায় রীতিমতো বসে পড়ে রীতিমতো তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং একের পর এক পুলিশ ফোর্সের সংখ্যা বাড়তে থাকে। চাকরি প্রার্থীদের টেনে হিজড়ে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে চাকরি প্রার্থীরা অনড়, তারা যে কথা বারবার বলে আসছে যে তারা ইন্টারভিউ দাবি এবং 50,000 শূন্যপদ পূরণ, সেই যতক্ষণ না এই দাবিগুলো মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় এইভাবে থাকবেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আরও একবার যদি আমি ছবিটা দেখাই, প্রিজন ভ্যানে একের পর এক চাকরি প্রার্থীদের তোলা হয়েছে। আর কি অর্থাৎ এই মুহূর্তে চাকরি প্রার্থীরা যে দাবি করছেন, যে কথা তারা বারবার বলছেন যে তারা অনড়, তাদের 50,000 শূন্যপদ নিয়োগ করতে হবে, পূরণ করতে হবে এবং একই সঙ্গে ইন্টারভিউ যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। এই মুহূর্তে দেখা যাচ্ছে আরও চাকরি প্রার্থী তারা এইভাবে আন্দোলন করছে। একদমই এই জায়গা থেকে আমাদের আরেক প্রতিনিধি কমলাক্ষ রয়েছেন। কমলাক্ষর কাছে কি ছবি উঠে আসছে, কি বক্তব্য উঠে আসছে শোনাবো। কমলাক্ষ, না কমলাক্ষরে যাওয়ার আগে রনার ক্যামেরায় যে ছবি আমি দেখাচ্ছি, আবারও চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিক্ষোভকারীদের। একের পর এক প্রতিবাদী বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের তরফে। বাস নিয়ে আসা হয়েছে, সেই সমস্ত বাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিক্ষোভকারীদের। রনয় এই মুহূর্তে বিধানসভার গেটের বাইরে বেশ কিছু চাকরি প্রার্থীদেরকে তাদেরকে ধরপাকড় করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। ডেপুটি কমিশনার ইন্দিরা ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স এই মুহূর্তে বিধানসভার গেটের বাইরে, অর্থাৎ একের পর এক চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু এইভাবে ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আরও একবার ছবিটা তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শককে দেখাবো। পার্থ যে ছবিটা দেখাচ্ছে, ইন্দিরা ব্যানার্জি অর্থাৎ তিনি এই মুহূর্তে স্বয়ং ঘটনাস্থলে অর্থাৎ বিধানসভার গেটের বাইরে রয়েছেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে রয়েছেন তাদেরকে এইভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আরও একজন চাকরি প্রার্থী তাকে কিন্তু বিধানসভার গেটের বাইরে রাস্তা থেকে এইভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বাস নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সেই বাসে করে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আরও একবার সামনের দিকে রাস্তাটা দেখাবো। চাকরি প্রার্থীরা যে কথা বারবার বলছেন, কখনো পুলিশের কাছে তাদের আকুতি মিনতি, কখনো তারা হাত জোড় করছেন। এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একজন চাকরি প্রার্থীকে ধরতে গিয়ে সেই চাকরি প্রার্থী রাস্তায় পড়ে গেল। কেউ কারোর শরীর খারাপ হয়ে গিয়েছে। তারা বলছেন এইভাবে তারা দিনের পর দিন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, বারবার তারা আবেদন করেছেন 50,000 শূন্যপদ পূরণ। সেই 50,000 শূন্যপদ পূরণের দাবিতে তারা রাস্তায় নেমেছেন, কিন্তু সেই দাবি তাদের মানা হয়নি। 2022 সালের যে পরীক্ষা তারা দিয়েছিল সেই পরীক্ষায় তারা একদমই। রনয় তুমি ছবি রাখো, ছবি দেখছি আমি। আমার আরেক প্রতিনিধি কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ,
এক একজনকে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে এবং অন্যদিকে তুমুল হট্টগোল শুরু করেছেন এই চাকরি প্রার্থীরা। তাদেরকে মুহুর্মুহু তোলা হচ্ছে। মহিলা পুলিশ এবং ডিসির নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে চান্দোলা করে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে বোঝানোরও চেষ্টা চলছে। একজনের প্রতি তিনজনকে ধরছেন। তারা তাদের বক্তব্য, তাদের স্বেচ্ছা মৃত্যু চাই, এই দাবিও কিন্তু তাদের তরফ থেকে এই বক্তব্য উঠে আসছে। তাদের বক্তব্য, তাদের আর কোনো রাস্তা নেই এই মুহূর্তে। তারা প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ছেন, প্রিজন ভ্যানের সামনে পেছনে শুয়ে পড়ছেন, পুলিশ তারা হত্যা করছে। দেখতে পাচ্ছি বিধানসভার 1 নম্বর 2 নম্বর দুটি গেটই কিন্তু এই মুহূর্তে চাকরি প্রার্থীরা তারা কার্যত তাদের দখলে রয়েছে। পুলিশ এই মুহূর্তে চাকরি প্রার্থীরা তারা কার্যত তাদের দখলে রয়েছে। পুলিশ নাস্তানাবুদ হচ্ছে তাদেরকে টেনে তুলতে গিয়ে। যদিও বারবার যে কথা বলার চেষ্টা করব, পুলিশের তরফ থেকে কিন্তু কোনো বল প্রয়োগ এখনো পর্যন্ত, অর্থাৎ লাঠিচার্জ এই ধরনের কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। পুলিশ তাদেরকে নিরস্ত করে ঠান্ডা করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে, কিন্তু নিরুপায় চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য, তারা অসহায়, তাদের চাকরি চায়, তাদের একটাই দাবি। লাগাতার এই আন্দোলনের মধ্যে তারা আছেন। শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে তারা 3 বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই বক্তব্য তাদের বক্তব্য, তারা তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। অবিলম্বে চাকরি চাই, চাকরির নোটিশ চাই এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কার্যত হাত জোড় করে কাঁদছেন। তাদের বক্তব্য, তাদের সংসার এবং তাদের জীবন এই মুহূর্তে কিন্তু তারা অসহায়, তারা চালাতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই অসহায় অবস্থার মধ্যে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার পুলিশের তরফ থেকে কিন্তু ধরপাকড় চলছে, দৌড়চ্ছেন চাকরি প্রার্থীরা। পুলিশ এই মুহূর্তে, পুলিশের আরও ফোর্স বেড়েছে। সব্যসাচী তোমাকে দেখাবো, পুলিশের ফোর্স বেড়েছে। পুলিশ চাইছে দ্রুত বিধানসভার এই বাইরের চত্বর ফাঁকা করবার জন্য। পুলিশের তরফ থেকে মাইকিং চলছে এবং তোমাকে দেখাচ্ছি একের পর এক প্রিজন ভ্যানে এই চাকরি প্রার্থীদের তাদেরকে তুলে পরিস্থিতি আপাত ঠান্ডা করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ, যে সংখ্যায় এই চাকরি প্রার্থীরা রয়েছেন, আপাতত এই আন্দোলন বা তাদের এই মুভমেন্ট থামার নয়, সে কথা তারা বলছেন। আজকে তাদের হঠাৎ করে অতর্কিতে তারা পুলিশকে কোনো নোটিশ না দিয়েই তারা বিধানসভা অভিযান শুরু করেছেন। আমরা দেখেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছুটতে ছুটতে এই চাকরি প্রার্থীরা তারা চলে আসেন বিধানসভা গেটের বাইরে এবং পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হয়। সব্যসাচী এই মুহূর্তে সেই ছবি, বিধানসভা গেটের বাইরে সেই ছবি তোমাকে দেখাচ্ছি এবং ধরপাকড় চলছে। ধরপাকড় চলছে, অন্যদিকে চাকরি প্রার্থীরা অনর। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা হয়েছে চাকরি প্রার্থীদের যে বিধানসভার সামনে এভাবে আন্দোলন করা যায় না, কিন্তু চাকরি প্রার্থীরাও বলছেন তারা তাহলে কোথায় বলবেন। এর আগেও একাধিকবার তারা আন্দোলনে নেমেছেন, প্রতিবাদ করেছেন এবং পুলিশের তরফ থেকেও তাদের সঙ্গে কথা বলা হয়েছে, দাবি তাদের লিখিত আকারে জমা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও যখন কোনো সদুত্তর মেলেনি সেই জায়গা থেকে বিধানসভার সামনে অন্যদিকে পুলিশও তাদেরকে এই মুহূর্তে তুলে দিচ্ছে। একের পর এক চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে, বাস নিয়ে আসা হয়েছে। ঠিক কি ছবি আমাদের প্রতিনিধি রনয়ের কাছ থেকেও জানবো। রনয়, দেখো এই মুহূর্তে বিধানসভার 3 নম্বর গেট, সেই 3 নম্বর গেটের কাছে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে একের পর এক চাকরি প্রার্থীদের ধরপাকড় করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কিন্তু চাকরি প্রার্থীরা অনড়, তারা বলছেন এই বিধানসভা থেকে তারা উঠবেন না, এই বিধানসভার গেটের বাইরে অর্থাৎ রাস্তায় তারা বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে। যদিও পুলিশের তরফে এই মুহূর্তে ধরপাকড় চলছে, একের পর এক চাকরি প্রার্থীদের এইভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তাদের তোলা হচ্ছে। কারণ চাকরি প্রার্থীরা বারবার দাবি জানিয়ে এসছেন 2022 সালে তারা যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা অর্থাৎ প্রাথমিক টেট পাস তারা করেছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে, তারপর 2025 সালের সেপ্টেম্বর মাস, এখনো পর্যন্ত ইন্টারভিউ তাদের হয়নি। আর এই ইন্টারভিউর দাবিতে তারা একাধিকবার রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, 50,000 চাকরির যে শূন্যপদ, সেই শূন্যপদ পূরণের দাবিও তারা জানিয়েছেন। টিচার্স ডের দিন শিয়ালদা
মুহূর্তেও তারা অবস্থান বিক্ষোভ করেছিল, সেখানেও তারা প্রতিবাদ জানিয়েছিল। তারপর আজকে তারা আচমকা স্প্ল্যানেড মেট্রো স্টেশনে নামে, সেখান থেকে কার্যত দৌড়াতে দৌড়াতে এই বিধানসভার গেটের বাইরে এসে উপস্থিত হয়। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছে, একেবারে ধুমধুমার পরিস্থিতি বলা যায়। চাকরি প্রার্থীরা অনড়, তারা বলছেন তাদের হকের চাকরি, দীর্ঘদিন ধরে তারা রাস্তায় রয়েছে, তারা প্রতিবাদ জানিয়ে আসছে, তারা একাধিকবার তাদের দাবি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়েছেন আবারও রাস্তায় নামতে। তুমি দেখতে পাচ্ছ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তিনি ঘটনাস্থলে রয়েছেন, অর্থাৎ বিধানসভার গেটের বাইরে রয়েছেন। প্রথমে চাকরি প্রার্থীদের বোঝানো হয় পুলিশের তরফে যে এখানে বিধানসভার গেটের বাইরে এইভাবে অবস্থান বিক্ষোভ করা যায় না। তারপরেই কিন্তু পুলিশের ফোর্স বাড়তে থাকে, একের পর এক পুলিশের ফোর্স বাড়ে, ডিসি সেন্ট্রালের নেতৃত্বে পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ে। এরপর একের পর এক চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু আটক করা হয়। আমি যদি আরও একবার সামনের দিকে ছবিটা দেখাবো, অর্থাৎ জাতীয় পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। গেট, সেই গেটের ফুটপাতে একেবারে তারা দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে তারা সরবেন না। পুলিশের কিন্তু কড়া নজরদারি রয়েছে, বা পুলিশের সমস্ত গেটেই কিন্তু, অর্থাৎ বিধানসভার যে কটা গেট রয়েছে প্রত্যেকটা গেটে এই মুহূর্তে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কোথাও থেকে কোনো চাকরি প্রার্থী যাতে বিধানসভার ভেতরে প্রবেশ না করতে পারে। আরও একবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন পার্থ যে ছবিটা দেখাচ্ছে, অর্থাৎ একের পর এক চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় বসে পড়েছেন, কেউ ফুটপাতে বসে পড়েছেন, তাদেরকে তোলার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে আরও একবার পুলিশের তরফে ধরপাকড় হচ্ছে, অর্থাৎ একজনও চাকরি প্রার্থী এখানে থাকতে পারবে না। পুলিশের তরফে কিন্তু বারবার সে কথা বলা হচ্ছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অর্থাৎ পুলিশের ফোর্স কিন্তু বাড়ানো হয়েছে, অপরদিকে চাকরি প্রার্থীরা অনড়, তারা কিন্তু বলছেন এই বিধানসভার গেটের বাইরে থেকে তারা সরবেন না যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন দেওয়া হচ্ছে, ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হচ্ছে, যতক্ষণ না তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। আরও একবার ছবিটা দেখাবো, পুলিশে ছয় লাভ এই মুহূর্তে গোটা বিধানসভা চত্বরে, অর্থাৎ বিধানসভার যে কটা গেট রয়েছে প্রত্যেকটা গেটে এই মুহূর্তে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, সমস্ত দিক থেকে ঘিরে রাখা হয়েছে এই এলাকা। অর্থাৎ একই সঙ্গে একের পর এক চাকরি তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও বাস নিয়ে আসা হয়েছে পুলিশের তরফে, সেই বাসে করেও চাকরি একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি। আমার ছবি দেখাতে থাকো, আমি তোমার কাছে পরে আবারও আসছি। কমলাক্ষর কাছে একবার যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো প্রচুর চাকরি প্রার্থী কমলাক্ষ তারা বসে রয়েছেন, এর পাশাপাশি আটকের পালাও চলছে। কমলাক্ষ, প্রচুর সংখ্যা, যত সময় গড়াচ্ছে তত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ভিড় ততই কিন্তু বাড়ছে। একদিকে বিধানসভার গেটের ঠিক বাইরে যে লেন রয়েছে, সেই লেনের মধ্যে চাকরি প্রার্থীরা তারা অবস্থান করছেন, তারা বসে পড়েছেন, সেখান থেকে টানা হেঁচড়া চলছে। অন্যদিকে পরের পর প্রিজন ভ্যানে চাকরি প্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তোমাকে সেই ছবিও দেখাচ্ছি। এই মুহূর্তে কার্যত ধন্যবাদ পরিস্থিতি বিধানসভার ঠিক বাইরে, আমাদের সর্বত্র সব দিকেই কিন্তু আমরা দেখছি পুলিশের কিন্তু এই মুহূর্তে তৎপরতা সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। রয়েছে হ্যান্ড মাইক দিয়ে বারংবার সেই ঘোষণা করা হচ্ছে যাতে এলাকায় শৃঙ্খলা বজায় থাকে। এই বিধানসভা অত্যন্ত স্পর্শকাতর জায়গা, সেই জায়গায় যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, যাতে এই চাকরি প্রার্থীরা শান্ত থাকেন, সেই আবেদন পুলিশের তরফ থেকে করা হচ্ছে। অন্যদিকে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে কিন্তু এই লেনের মধ্যে তারা শুয়ে পড়েছেন বা বসে পড়েছেন। তাদের বক্তব্য, তারা মরিয়া, তাদের চাকরি চায় প্রায় 2 বছর ধরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো প্রচুর ফোর্স বাড়ছে। এই মুহূর্তে ফোর্স বাড়ছে, যন্ত্রকে বলবো ক্যামেরা ঘুরিয়ে এইবার দেখাতে। ফোর্স বাড়ছে এবং ধরপাকড় নতুন করে ধরপাকড় শুরু হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। পুলিশের ধরপাকড় নতুন করে এই লেনের ভেতরে যারা রয়েছেন তাদেরকে চান্দোলা করে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে আটক করা হচ্ছে। যে ছবি প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে ঠিক একই রকম ভাবে এবং অসুস্থ হয়েছেন একজন অসুস্থ, এক চাকরি প্রার্থী অসুস্থ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্যদিকে পুলিশ কিন্তু ক্রমশ সক্রিয় হচ্ছে। আরো একজন চাকরি প্রার্থী অসুস্থ, তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার সতীর্থরা। অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু দেখতেই পাচ্ছ খেলতে পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশ খেলতে এলাকা থেকে বিধানসভা প্রাঙ্গণ চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা
চাকরি প্রার্থীদের। এবং এই মুহূর্তে প্রায় আকাশবাণী ভবনের কাছাকাছি এই চাকরি প্রার্থীদের ঠেলতে ঠেলতে পুলিশ কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করছে। বিভিন্ন রকম ভাবে নরমে গরমে পুলিশ এই আন্দোলন বা এই মুহূর্তে এদের যে মুভমেন্ট শান্ত করবার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। হ্যান্ড মাইক ব্যবহার করা হচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদেরকে ধরপাকড় করা হয়েছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু কাউকে মারধর করা হয়নি, সেই ছবি আমরা দেখেছি। কিন্তু চাকরি প্রার্থীরা তাদের যে বক্তব্য আরো একবার দেখাবো, অসুস্থ সতীর্থকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন চাকরি প্রার্থীরা। জল চাইছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র গরমে দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, এবং এই পরিস্থিতির মধ্যে অসুস্থ চাকরি প্রার্থীরাও। কমলাক্ষ, সঙ্গে থাকো, কি বক্তব্য উঠে আসছে একবার চাকরি প্রার্থীদের, আন্দোলনকারীদের শোনাবো। এখন কি করবেন? যেরকম তারা বারবার বারবার দাবি করছেন যে তাদের অপরাধটা কি, তাদের নিয়োগ কেন হচ্ছে না, এটা সরকারের তরফ থেকে সুষ্ঠু জবাব চাই। কেন নিয়োগ আটকে, যেখানে 2022 সালে টেট পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে কেন তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে? এই দাবিতে দফায় দফায় বিভিন্ন সময় তারা বিক্ষোভ আন্দোলন করেছেন। আজকের বিক্ষোভ আন্দোলন একেবারে বিধানসভার সামনে। আবার নতুন করে উত্তেজনা, যেখানে পুলিশের ছয়লাভ, যেরকম জানাচ্ছিল রণ এবং কমলাক্ষ। আবারও ধরপাকড় শুরু পুলিশের তরফ থেকে। কমলাক্ষ, সব্যসাচী ধরপাকড় চলছে। অন্যদিকে বিধানসভার একেবারে পার্শ্ববর্তী যে লেনটা রয়েছে, সেই লেন দিয়ে হটানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। সেই হটাতে গিয়ে কিন্তু পুলিশের সঙ্গে মুহুর্মুহু বচসা, এবং তার পাশাপাশি পুলিশকে ধরে কাতর অনুরোধ আমরা দেখতে পাচ্ছি এই চাকরি প্রার্থীদের। লাগাতার যারা আন্দোলনের মধ্যে রয়েছেন, এই চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদের বক্তব্য যে কোনো মূল্যে চাকরি চায়, না হলে এই রাস্তা ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই, সে কথা তারা বলছেন। চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের এই মুহূর্তে তারা কিন্তু মরিয়া চাকরি প্রার্থীরা। স্লোগান চলছে, ধরপাকড় চলছে, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। সেই ছবি জয়ন্তর ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। পুলিশ ঠেলতে তাদেরকে সরানোর চেষ্টা করছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে প্রিজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।